আমার মনে হয় যেটা আমাদের মনে করা প্রয়োজন এবং সকলে মিলে খুব খুশি হয়ে মনে করা প্রয়োজন যে কবিগুরু চিরন্তন। তাই জন্যেই আপনারা এখানে রয়েছেন এবং এতজন রয়েছেন, সেটার জন্য নিজেদের জন্য হাততালি দিন। ১৬৫ বছর আগে যার জন্ম, আমরা তাকে আজও এরকমভাবে আরাধনা করে যাচ্ছি এবং আমরা যেটা সকলেই মনে হয় এখানে যারা রয়েছি বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি, যে যখন মনে হয় সব অন্ধকার হয়ে আসছে, তখন কিন্তু কবিগুরুর লেখাই আমাদের পথ দেখায়, আজও দেখায়, চিরকালই দেখাবে। কবি নিজেই লিখেছেন, এ বড় সুখের সময় নয়, এ বড় শান্তির সময় নয়, কিন্তু আবার ওনার লেখাতেই আমরা সেই আশ্বাসটা পেয়েছি যে সূর্য আবার কাল উঠবে এবং সেটা একটা নতুন ভোরের আগমন হবে। একটু বলা প্রয়োজন, অনেকে এখানে আছেন আমি জানি যারা বয়োজ্যেষ্ঠ, তারা রক্তকরবী দেখেছেন নাটক হিসেবে। কলকাতা শহরের বুকে যারা বড় হয়েছেন, জন্মেছেন, আমরা চিরকৃতজ্ঞ শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রর কাছে, কারণ বহুরূপীর রক্তকরবী চিরকাল আমাদের মনের থেকে যাবে। একটাই দুঃখের কথা যে আজকের প্রজন্ম সেটি দেখতে পায় না ওরকমভাবে, এবং কবিগুরুও যেরকম আমরা গতকাল আলোচনা করছিলাম, এটা বারে বারে পাল্টেছেন। ২৩-২৪ বার রক্তকরবীর লেখা উনি অদল বদল করেছেন। ওনার নিজের মনে হয়েছে না এটা ভালো লাগছে না, এটা বদলানো দরকার, না এটা ভালো লাগছে না, ওটা বদলানো দরকার। সেরকম শম্ভুমিত্র যখন বহুরূপী নিয়ে কাজ করছিলেন, অনেক অনেক শো হয়েছিল যেখানে উনি নিজে রাজা হিসেবে স্টেজে বেরোতেন। তারপরে উনি ঠিক করেন যে না, আমি বদলাবো। রাজা আর স্টেজে আসতো না, কিন্তু রাজা ছিলেন। তারপরে উনি একটা জায়গায় যান যেখানে রঞ্জনও স্টেজে আসতো না, কিন্তু রঞ্জন ছিল। রঞ্জন না থাকলে তো রক্তকরবী হয় না। এবারে আসি আজকের প্রযোজনার বিষয়। ফেব্রুয়ারি মাসে আমাদের দুজন অতি প্রিয়জন কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির কাছে এবং এই শহরের মানুষের কাছে, ডক্টর বিম্বাবতী দেবী এবং শ্রী অর্ণব বন্দ্যোপাধ্যায়, ওরা এখানে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে একটি রেসিডেন্সি প্রোগ্রাম করে, 5 দিন ব্যাপী অনুষ্ঠান। এবং তার মধ্যে থেকেই এবং এই দুজন মানুষের এই লুপ্ত বাসনা থেকেই আজকের এই রক্তকরবীর জন্ম। ওরা বলেছিল রক্তকরবী সব জায়গায় চিরকাল নাটক হিসেবে পরিবেশিত হয়েছে। প্রিয়দর্শিনীদি, আমরা এরকমভাবে কাজটা করতে চাই যে আমরা এটা নাচে পরিবেশন করব। আমরা সকলেই জানি ওরা দুজনে অত্যন্ত গুণী শিল্পী, বিম্বা মণিপুরী, অর্ণব উডিসি, এবং ওদের সঙ্গে ওদের অত্যন্ত গুণী ছাত্রছাত্রীরাও আছেন। এবং এই যে কর্মকাণ্ডটি ওরা ঘটিয়েছে, এবং আপনারা আজ যেটা ইংরেজি ভাষায় বলে প্রিমিয়ার শোয়ে নিমন্ত্রিত। নিশ্চয়ই ওরাও অনেক অদল বদল করবে, ওরাও ভাঙবে, মুড়বে, বদলাবে, আমরা সেটারও সাক্ষী থাকব। কিন্তু আজ ওদের প্রথম শো, ওই রেসিডেন্সির পরে। আপনাদের ভালোবাসা নিশ্চয়ই ওদের জন্য রাখবেন। আমরা সকলে যৌথভাবে যখন কোনো কাজ করি, সেখানে কবিগুরুর আশীর্বাদ তো থাকবেই, ঈশ্বর যিনি আছেন তিনিও আশীর্বাদ করেন প্রাণ ভরে। তাই জন্যে আজকে সন্ধ্যায় কারুর ভালো লাগতে পারে, কারুর ভালো লাগতে না পারে, কিন্তু আশীর্বাদটা ওদের নিশ্চয়ই করবেন। এই কর্মকাণ্ডের পেছনে যারা আছেন তাদের কথা আমি শেষে বলবো। এবারে শুরু করতে যাচ্ছি আমরা রক্তকরবী।
নন্দিনী, নন্দিনী, সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। একদিন একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, প্রাণ দেব। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে। তোমার ওই পারেতে যাবে তরি ছায়া বটের ছায়ে। আমি মায়ের সাগর পাড়ি দেব। আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, মারের সাগর পাড়ি দেব। আমার ভয় ভাঙাই নাই, আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব।
নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। ওসব তুমি নিজে পড়ো, আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো। রাজা, রাজা। যাও যাও, আর কথা কয়ো না, সময় নেই।
ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। অদ্ভুত তোমার শক্তি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের আড়ালে অপরূপ করে রেখেছেন, তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে চাইছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করতে পারি নে কেন?
সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাঁধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। ও আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। না না, যেও না, বলে যাও আমাকে কি মনে করো, বলো। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতো। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেখানে রয়েছে জোরের মূর্তি। কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেখানে রয়েছে জাদুর খেলা। সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি নে। আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না, শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না। তাই পাহারা বসিয়ে তোমায় বাঁধতে চাই। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতেই সময় গেল। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, বিশ্বনাচের কেন্দ্রে যেমন তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে আগিয়ে দিয়ে, বাঁধন বাঁধন বাগিয়ে দিয়ে। নন্দিনী, তুমি এমন সহজ, এমন সুন্দর, আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি আমাকে ঈর্ষা করো? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাঁপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাছ দিয়ে যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। আর নয়, যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু আজ রঞ্জন আসবে, আসবে, আসবে।
ছম 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 ঘুমরা বজাইলা কে ঘুম 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 পাতর পয়রি বাজে ছম 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 ইয়ে সে হায় রে বইসি বজাইলা মরা মরা মজা গাইলা মরা কহলা কলিজা কলা ছম 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 এ রুম ঝুম রুম ঝুম রুম ঝুম রুম ঝুম ছম 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 ঘুমরা বজাইলা কে ঘুম 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 পাতর পয়রি বাজে ছম 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 ঘুমরা বজাইলা কে ছম ছম ঘুম পাতর পয়রি বাজে ছম 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 ঘুমরা বজাইলা কে ছম ছম ঘুম পাতর পয়রি বাজে ছম 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 পাতর পয়রি বাজে ছম 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 বাজে ছম 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 হে ছম 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 হে ছম 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 হে ছম 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 হে ছম 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 Oi, 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 oh hi ho, hi ho, hi ho, hiya, hi ho, oh hi ho, hi ho, hi ho, hiya, hi ho. Nasi gorong nong jadi, ai khoi khuna hong na lao na hai bula ho se, ho ho hai bula ho se. Nasi gorong nong jadi, ai khoi khuna hong na lao na hai bula ho se, ho ho hai bula ho se. Nungshi say boy sa minna, bhaira thakta toy, sekla gumna chakta minna se, ho ho chakta minna se. Haraw mathoy ka harasi, amata hoy na ay koy ngasidi. Haraw mathoy ka harasi, amata hoy na ay koy ngasidi, ho ho ngasidi. Oh hi ho, hi ho, hi ho, hiya, hi ho, oh hi ho, hi ho, hi ho, hiya, hi ho, oi, oi. Chào lại chào na na ba, cha hong hong na na ba, cha hong hong na ba. Chào lại chào na na ba, cha hong hong na na ba, cha hong hong na ba. Oi, 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 oi. Haraw re kumai re, haraw mathoy ka haragle. Oh hi ho, hi ho, hi ho, hiya.
রঞ্জন আসবে, আজ রঞ্জন আসবে। রঞ্জন 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 রঞ্জন। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড় আছে ভগবান, হও না যতই বড় আছে ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী হলে উঠবে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, বিধির বাঁধন কাটবে তুমি, বিধির বাঁধন কাটবে তুমি। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, প্রাণের পরে চলে গেল কে।
পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোমার সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এই কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ করের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটিতেই একখানা আকাশ ভেজে আছে, আর 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 সব বাকি বোঝা বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। একটা গান শোনাবে বিশু ভাই? তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া,
তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। পাগল ভাই, তুমি তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। না বহি বহি যা রে, না বহি বহি যা। মন মাঝি শাহমাল শামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী। মাঝি শাহমাল শাহমাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী। তোর হেলে পেলে না জল, তোর হেলে পেলে না জল, কি করবি বল কেমনে তুই জমাবি পারি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি।
চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ, হলো কানায় কানায় কানাকানি, এই পারে ওই পারে ও চাঁদ। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা। নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি, ভালোবাসি। সেই সুরে সাগর কোলে বাঁধন খুলে, অতল রোদন উঠে দুলে, সেই সুরে সাগর কোলে বাঁধন খুলে, অতল রোদন ওঠে দুলে, সেই সুরে বাজে মনি অকারণে, ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কারণ হাসি, ভালোবাসি 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 ভালোবাসি। ওকে যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কেমন হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠল? থামো তুমি, থামো। আমি জানতে চাই। যাও, তুমি সময় নষ্ট করো না। না না, একটু বসো। তোমার অলকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। ও
আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? জেনেছি। সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে গেলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারি নে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী, সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন ভাবে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে ভয় করে। ভালোবাসি, ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজা। থামো, তুমি আর গেও না। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। সর্বনাশ,
আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। আমি যৌবনকে মেরেছি। এত দিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। আহা, রঞ্জনের হাতে সেই আমার রক্তকরবীর মঞ্জরি। তবে তবে তো কিশোর ওকে দেখেছিল। কিশোর কোথায় গেল? অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল, বুদ্বুদের মতো লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দিন, আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, নিয়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, মুখের মাঝে শুনছো কি সেই ধ্বনি? ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, মুখের মাঝে শুনছো কি সেই ধ্বনি? রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা মেঘের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম, বিম্বা, অর্ণব আর আমি, যে অনুষ্ঠানটা শেষ হবার পর একটাও কথা আর বলবো না।
অনেক কিছু বাড়ি নিয়ে যাবার আছে, অনেক কিছু চিন্তা করার আছে, অনেক ভাবোদয় হয়তো হয়েছে, আবার করে হয়তো রক্তকরবীটা পড়া প্রয়োজন। তাই আর একটাও কথা বলবো না, কিন্তু এমনই আমার দায় বর্তায় যে আজকে দুদিনের অনুষ্ঠান শেষে কিছু লোকের কথা না বললে আমার খুব অন্যায় হবে। প্রথমে ওদের দিয়েই শুরু করছি, বাকিটা তারপরে বলছি। শ্রীমতী উপালি চট্টোপাধ্যায়, পুরো মিউজিক সাজানো সব কিছু উপালিদির। আরেকজন আছেন এখানে কোথাও, আমি ডাকছি তাকে, শ্রী বিশ্বজিৎ দাস, স্ক্রিপ্ট ওনার, গলাও ওনার, ওনাকে আহ্বান জানাচ্ছি। আমি ওনাকে কোথাও একটা দেখেছি। আমরা সব সময় বলি যে যারা সামনে থাকে তাদের তো নিশ্চয়ই আমরা প্রণাম জানাই, কিন্তু এই যে কি বলবো, একেবারে যৌবনে টকবক করছে যে ছাত্রছাত্রীরা, তাদের ছাড়া এরকম কর্মকাণ্ড বোধহয় ওই মানুষগুলো ঘটাতে পারবে না। তাই জন্যে এদের জন্য একটা আলাদা করে হাততালি। দর্পণীর ছাত্রছাত্রীরা, মণিপুরী নর্তনালয়ের ছাত্রছাত্রীরা। অভিষেক, সোহম, পদবী বলে দীর্ঘায়িত করছি না, অভিজিৎ, বৃষ্টি, সুমৌলি, নিকিতা, অনয়া, অনুস্মিতা। তনুশ্রী, নোয়েল, সায়ন্তনী, পারমিতা, পর্ণা, কৌশিক, আর কিশোর আর বিশু পাগলের ভাষ্য যে করেছে আর্য। আর্য জানা আছে এখানে কোথাও? আর্য আর পুরো সেট এখানে রাত রাত জেগে যে সেট করেছে যক্ষপুরীর মৌসুম, মণিপুর নর্তনালয়ের ছাত্র। আলোতে সৌমেন চক্রবর্তী, শব্দ প্রেক্ষাপনে অর্ণব দাস। এর ফাঁকে একটা কথা না বলে পারছি না, আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা সব কিছু কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিকে, কেননা আজকে শহরের অনেক জায়গায় রবীন্দ্র জয়ন্তী হয়নি,
খুব সঙ্গত কারণেই হয়নি, কিন্তু এই একটা জায়গা যেখানে সংস্কৃতির চর্চায় কোনো বাধা নেই, নিশ্চিন্তে আমরা এসে এখানে অনুষ্ঠান করলাম। কালকে ছোট বাচ্চারা 70 জন বাচ্চা অনুষ্ঠান করে গেছে। আর অনেক ধন্যবাদ এই ভদ্রমহিলা যে দাঁড়িয়ে আছেন, প্রিয়দর্শিনী দিদিকে। এই কর্মকাণ্ডকে এইভাবে যে উনি লাগাম দেন সেটা সত্যিই দেখার। অর্ণব প্রচণ্ড ব্যস্ত থাকে, আমাদেরও নানান ধরনের ব্যস্ততা থাকে, প্রোগ্রামস ইত্যাদি ইত্যাদি। এদেরকে পাওয়া, অর্ণবের ছেলেমেয়েরা সকালে রিহার্সাল দেয়, আমার মেয়েরা বিকেলে রিহার্সাল দেয়, সে যে কী করে রিহার্সাল দিচ্ছে এইসব, এগুলো ঘরের কথা তাও করে। মানে আমি অর্ণবকে বললাম, অর্ণব আলটিমেটলি কিন্তু ঠিক দেখতে গেলে 18 দিনের রিহার্সাল, 18টা রিহার্সাল শুধু দিয়েছি। হ্যাঁ, অর্ণব বলল 18 দিনে কুরুক্ষেত্র হয়েছিল, আর আমাদেরটাও 18 দিনেই নামবে। আমি আর বেশি কিছু জানি না, শুধু এটাই জানি, হও না যতই বড়, আছেন ভগবান। আমি যেহেতু সঙ্গীত পরিচালক এবং গোটা সঙ্গীতটা নির্মাণ করেছি, সেহেতু আমার তরফ থেকে এখানে যারা আজকে অনুপস্থিত, মানে আমার সঙ্গীত পরিবারের যারা যারা রয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানালাম। অনেক বড় লিস্ট, কারণ আমরা প্রায় 1 মাস 13 দিন ধরে এই মিউজিকের কাজটা করেছি, আর 6th মে আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মণিপুরের যা পরিস্থিতি, মণিপুরের মিউজিশিয়ানস সবাই আসতে পারেনি, তারা শুধু প্রথম দিকে 2 জন এসে মোটামুটি একটা স্কেচ করে দিয়ে গেছিল। পুরো মিউজিকটা কিন্তু মণিপুরে কারফিউয়ের মধ্যে হয়েছে, ঘরের মধ্যে, স্টুডিওর মধ্যে, মণিপুরি পোর্শনগুলো স্টুডিওর মধ্যে, ভেতরে সবাই গান গাইছে, বাচ্চা বাচ্চা মেয়েরা সব গান গাইছে, মিউজিশিয়ান সবাই, পুং প্লেয়ার, ড্রাম প্লেয়ার্স, সিঙ্গার্স, ভায়োলিন প্লেয়ার সবাই বাচ্চা। বাইরে বলছে শুনতে পাচ্ছ বোম পড়ছে, আমাকে বলছে, আমি যখন ফোন করে ওর বলছি এখানে এটা হবে, বাইরে বোম পড়ছে, নানান ধরনের বাইরে সন্ত্রাস, ভেতরে মিউজিক। সেই জন্য আর্টিস্টদের স্পিরিটটা কোনোভাবেই কেউ ক্রাশ করতে পারবে না। যে দুটি মানুষের নাম অর্ণব বলল, আর যারা পর্দার পেছনে থাকে আমরা তাদের বেশিরভাগ সময় দেখতে পাই না, কিন্তু সেই দুটো মানুষকে আমি একটু সামনে আনতে চাই। সৌমেন চক্রবর্তী, ও আলো করে, ও আমাদের বহু পুরনো সাথী, ওদের সাথী যেরকম আমারও সাথী। আর এই ভদ্রলোককে আমরা টিনটিন বলে জানি, কিন্তু আসলে ওর নাম অর্ণব দাস। এই যে শব্দ প্রক্ষেপণ, তার পেছনে এই মানুষটি, প্রলিপ্তরা যখন গাইল তখনও টিনটিন, এখনও যা শুনলেন তখনও টিনটিন। আর এটুকু বলেই শেষ করব যে এই যে বিশাল কর্মকাণ্ড, আমাদের এই 2 দিনের কর্মকাণ্ড, এটা কখনোই সম্পন্ন হতে পারত না যদি না বহু লোক, এবং আমি সেখানে বলতে চাই কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির মানুষরা, যাদের আপনারা দেখতে পাচ্ছেন না, তারা পেছনে আছেন, এবং সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। আজকে নিচে রীতিমতো খণ্ডযুদ্ধ হয়ে গেছে, এখানে রাজার সাথে ওদের লড়াই হয়েছে, নিচেও লড়াই হয়েছে, প্রায় যুদ্ধ হয়েছে, এবং আমাদের যারা এখানে কর্মকাণ্ডে ব্যস্ত থাকে তারা কেউ অনুষ্ঠান দেখতে পায়নি। তাই জন্য বিম্বার অর্ণবকে আমাকে বলতে হবে যে অনুষ্ঠানটা আবার করতে হবে, শুধু আমাদের জন্যেই হয়তো। তো তাই জন্যে যারা পিছনে কাজ করেন অ্যাডমিনিস্ট্রেশনে, আমাদের মার্কেটিং টিম, এবং এই পুরো সংস্থাটির পেছনে যিনি আছেন, তার ভালোবাসা, তার অনুপ্রেরণায় আমরা রোজ কাজ করি, রোজ এখানে আসি। শ্রীমতী রিচা আগরওয়াল, উনি সবসময় আমাদের এই উৎসাহটা দিয়ে যান যে নতুন কাজ করো, পুরনো কাজে আটকে থেকো না। যাদের বিরাট বিরাট নাম হয়ে গেছে তাদের এমনিই লোকে ডাকবে, কিন্তু যারা এত ক্রিয়েটিভ, এত আর্টিস্ট আমাদের সারা শহরে, ভারতবর্ষে, তাদের নিমন্ত্রণ জানাও। তাই জন্যেই আমরা এইরকম একটা রেসিডেন্সি করেছিলাম অর্ণব আর বিম্বার সঙ্গে, এবং সেই সুপ্ত বাসনা আজকে প্রকাশিত হয়েছে। এবং এটা আমি জানি অনেক ভাঙবে, মুড়বে, নতুন হবে, কিন্তু আপনাদের সাক্ষী রেখেই, যেরকম প্রলিপ্তদের বললাম, ওদেরও বলছি আবার শো করতে হবে, এখানেই করতে হবে। অনেক ধন্যবাদ। আপনাদের হয়তো অনেক অসুবিধে হয়েছে, অনেক বয়স্ক মানুষকে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে হয়েছে, তাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু আপনাদের ভালোবাসা থেকে আমাদের সরিয়ে রাখবেন না। যখনই অনুষ্ঠান হবে অবশ্যই আসবেন। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির দরজা আপনাদের জন্য সর্বসময় খোলা। রবীন্দ্রনাথকে মনে করে
এই সন্ধ্যাকে আমরা শেষ করছি। কবিগুরুকেই মনের মধ্যে বাঁচিয়ে রাখবেন, তিনিই আমাদের আলোর পথদর্শী। শুভ সন্ধ্যা।